আসসালামু আলাইকুম। A5-in-1 গেমিং কম্বো কিভাবে সেটআপ করতে হয় সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে সবথেকে সহজভাবে শিখিয়ে দেব। গেমিং কম্বো ওপেন করলেই আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। আর এটাকে কিভাবে কানেক্ট করতে হয় চলুন দেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে কানেক্টরে পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার জন্য এখানে চার্জারের লাইন দেওয়া আছে। এটাকে পাওয়ার দেওয়ার জন্য আপনারা মোবাইল চার্জার ইউজ করতে পারেন। অবশ্যই ভালোটা ইউজ করতে হবে, অথবা আমি পাওয়ার ব্যাংক ইউজ করতেছি, আপনারা পাওয়ার ব্যাংক ইউজ করতে পারেন। সাথে একটা কেবল ফ্রি দেওয়া রয়েছে, যা দিয়ে আপনারা আপনার কানেক্টরে পাওয়ার দিতে পারবেন। এই যে আমি লাগিয়ে দিচ্ছি। তো দেখুন, এই যে আমার কানেক্টরে লাইট জ্বলে গিয়েছে, তার মানে চালু হয়ে গেছে। এখন এই কিবোর্ড আর মাউসের লাইন দেওয়ার জন্য আপনাদের এখানে ২ টা লাইন রয়েছে। আর এখানে ইন্ডিকেট করাই আছে, খোদাই করে ইন্ডিকেট করা আছে মাউস অথবা কিবোর্ড। এই যে আমি এখানে মাউসের লাইন লাগাচ্ছি। এই দেখুন আমাদের মাউসে লাইন পেয়ে গিয়েছে। এখন কিবোর্ডে লাইন দেব। তো আমাদের কিবোর্ড আর মাউস ২ জায়গাতেই লাইন পেয়ে গিয়েছে। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন মোবাইলের কাজ। তো আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাপস নামাইতে হবে প্লে স্টোর থেকে। ইনস্টল করার জন্য আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে গিয়ে সার্চ করব মুভি গেমিং। অবশ্যই দেখে নেন অ্যাপসটা, নয়তো অন্যান্য অ্যাপস দেখে আপনারা কনফিউজড হবেন। বানান MOOWAI মুভি গেমিং। এই যে দেখুন চলে আসছে। এই যে ভালো করে দেখে নিন, এই অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টল করে নেই। তো আমাদের যেই মুভি গেমিং অ্যাপস, এটা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখানে ওপেন এ ক্লিক করব। তো ওপেন এ ক্লিক করার পর বিভিন্ন ধরনের পারমিশন চাবে। আপনারা সকল কিছু পারমিশন অ্যালাউ করে দিবেন। এই যে এখানে এগ্রি তে ক্লিক করবেন। দেন আর সবথেকে বড় কথা এই কানেক্টর লাইন দেওয়ার পরে, এই অ্যাপস ওপেন করার পরে আপনাদেরকে মাস্ট বি ব্লুটুথ কানেকশন কিন্তু চালু রাখতে হবে। নয়তো কানেক্টরের সাথে কানেক্ট হবে না। তো আমি ব্লুটুথ কানেকশন চালু করে দিলাম। চালু করে দেওয়ার পরে এখানে দেখুন অটো চলে আসছে। আমাদের মোবাইলে যে গেমটি রয়েছে ফ্রি ফায়ার, সেটা অটো চলে আসছে। তো কানেক্টরের সাথে কানেক্ট করার জন্য আপনাকে এই কানেক্টে ক্লিক করতে হবে। তো তারপরে অ্যালাও চাবে, অ্যালাও করে দিবেন। তারপরে দেখুন স্ক্যান হচ্ছে আমাদের যে কানেক্টর। তো এটা চলে আসবে, এখানেই স্ক্যান হচ্ছে। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কানেক্টর যে মিক্স এসি প্লাস, তার ছবি চলে আসছে। এটা এখন আমরা এখানে ক্লিক করব। তো কানেক্টিং হচ্ছে। এখানে পেয়ারে ক্লিক করব। এই যে অ্যাকসেপ্ট অ্যালাও দিয়ে পেয়ারে ক্লিক করব। তো আমাদের কানেক্টর তো দেখুন আমাদের কানেক্টর কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এখন গেমে এন্টার করব। তো এখানে গেমে এন্টার করার পরে পারমিশন রিকোয়েস্ট, তো আপনারা কনফার্ম করে দিবেন। তো আমরা গেম ওপেন করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের মাউস ঠিকমতো কিন্তু কাজ করতেছে। তো অনেকের মাউস মাঝে, মাঝে কাজ করে না। কেন কাজ করে না আমি আপনাদের দেখাচ্ছি। এখন ১ম এ সেটিংস এ যাবেন। ফ্রি ফায়ারের যে সেটিংস বা আপনাদের গেমের যে সেটিংস, গেমে গিয়ে সেটিংস এ যাবেন। দেন এখানে ফায়ার বাটনটা আমি এই পাশে নিয়ে আসতেছি। যেমন থাকবে তেমনই রাখবেন। রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন, এখানে ক্লিক করবেন। করার পরে চেঞ্জ এ গিয়ে আপনাদের যেই বাটনগুলো আছে এটা এড করে নেবেন। এই যে ১ম যে বাটনটা থাকবে সেটা এখানে এড হবে। তো আমি এড করে দিচ্ছি। এই যে হয়েছে। দেন এই যে মাউসের ছবিতে চারদিকের যে চিহ্নটা, এটা আপনাদেরকে মাঝখানে রাখতে হবে। নয়তো আপনাদের মাউস দিয়ে মুভমেন্ট হবে না। দেন এই যে মাউসের যে একটা বাটন আছে, মাউসের এই বাটনটা দেখতে পাচ্ছেন, মাউসের এই বাটনটা। তো আমরা এই বাটনটা ফায়ার বাটনে এড করে দেব। তো আমার মতোই করতে হবে, ব্যাপারটা এমন না, আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিবেন। আমাদের যে এই বাটনটা আছে দেখতে পাচ্ছেন, এই বাটনটা আপনারা জুম বাটনে এড করবেন। এই বাটনটা কোন বাটন? এই যে মাউসের এই সাইডে একটু সাদা, সাদা, এই বাটনটা মাউসের এই বাটনটা, ঠিক আছে? আর এইখানের যে বাটনটা আছে, এইটা মাউসের এই বাটন। এটা দিয়ে ফায়ার হবে, এটা দিয়ে জুম হবে। দেন আমাদের আরেকটা বাটন আছে, সেটা এই যে 1 দিয়ে দিলে এখানে একটা গান চেঞ্জ হবে। এই কিবোর্ডের অন বাটনে ক্লিক করলে একটা গান চেঞ্জ হবে। তো দ্বিতীয় আমি আরেকটা এড করে দিতেছি। এখানে আরেকটা গানের জন্য থার্ড, সেটা ফিস্টের জন্য আরকি। আ দেন লুটের জন্য আপনারা যে এইখানে ক্লিক করলে আরো অনেক বাটন দেখতে পারবেন।
লুটের জন্য হচ্ছে আপনারা এই প্রথমে এখানে জি সেট করে নেবেন, দেন হচ্ছে এইচ। আমি আমার মতো করতেছি, আপনারা কিন্তু আপনাদের মন মতো করে নেবেন, আমার মতোই করতে হবে ব্যাপারটা এমন না। দেন আপনাকে হচ্ছে জাম্প দেওয়ার জন্য, এই যে জাম্প দেওয়ার জন্য আপনাদেরকে শিফট বাটন দিতে হবে, শিফট, সরি শিফট না, স্পেস। এই যে স্পেস বাটনটা খুঁজে পাচ্ছি না, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেস, এই যে একটু ঘরের মতো, এটা হচ্ছে স্পেস বাটন, এই যে এটা হচ্ছে স্পেস বাটন। তো এটা হচ্ছে আমি এই যে সরি জাম্প বাটনে এখানে নিয়ে আসলাম। তো এই যে দেখুন আপনারা এখানে সবকিছু ইন্ডিকেট করা আছে, এখান থেকে দেখেও আপনারা চাইলে সেট আপ করতে পারবেন। এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে স্পেস, এখানে ক্লিক করলে এখানে হচ্ছে জাম্প করবে, ঠিক আছে। দেন হচ্ছে আপনারা মাউসের এই X1 বাটন, এটা এই বাটনগুলোর নাম হচ্ছে X1 X2 X1 X2। তো এইখানের বাটনগুলো আপনারা আহ, আমি হচ্ছে গ্লোয়ালের কাজে ইউজ করি, আপনারা হচ্ছে আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তো আমি হচ্ছে গ্লুয়ালের জন্য আমি এখানে বসিয়ে দিলাম গ্লুয়ালের এখানে। তারপর হচ্ছে ব্যাগ ওপেন করার জন্য, ব্যাগ ওপেন করার জন্য আপনারা হচ্ছে ট্যাব, এই যে ট্যাব লেখা TAB ট্যাব, এটা হচ্ছে ব্যাগের এখানে দিয়ে দিবেন। সচরাচর সকল গেমেই এই ট্যাবটি ব্যাগ ওপেন করার জন্যই থাকে। তারপর হচ্ছে মেডিকেট, মেডিকেট ওপেন করার জন্য আপনারা হচ্ছে 4 নাম্বার যে বাটন আছে এটা ইউজ করবেন। তারপর হচ্ছে এই বসার জন্য আপনারা হচ্ছে সি বাটন, যেটা সি, সিটা ইউজ করবেন আপনারা বসার জন্য। এখন আপনাদের হচ্ছে ক্যারেক্টার স্কিল ইউজ করার জন্য আপনারা হচ্ছে ই বাটন ইউজ করবেন, ই। এখন ই কোথায় একটু খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। স্কিল ইউজ করার জন্য এই যে ই, যেটা এখানে টেনে এনে বসিয়ে দিবেন। তো এইখানের যে কিবোর্ড, আমি আবারও বলতেছি, এখানের কিবোর্ডে ইতে ক্লিক করলে আপনাদের ক্যারেক্টার চালু হবে, ঠিক আছে। এখানে হচ্ছে দেখা আছে, এখানে যা যা আছে এই কিবোর্ডে তাতা ক্লিক করলে এখানে চালু হবে। তারপর আমাদের হচ্ছে এই ইউজ বাটন, এই যে ইউজ বাটন, আমরা হচ্ছে এফ এফ অক্ষর দিয়ে আমরা ইউজ বাটনে ক্লিক করাবো। তো আমাদের এই এফ, যেটা এফটা টেনে এনে আমরা হচ্ছে ইউজ বাটনে ক্লিক করলাম। তো রিলোডের জন্য আমরা হচ্ছে আর বাটন ইউজ করব। তো আর একটু খুঁজে নিচ্ছি আমি, আপনারা আপনাদের মন মতো খুঁজে নিবেন। তো এই যে আর বাটন আমি খুঁজে পেয়েছি, আর বাটনটা রিলোডের জন্য ইউজ করবেন। তো ম্যাপ ওপেন করার জন্য আপনারা ক্যাপস লক, যেটা ক্যাপস, এই দেখুন এই যে ক্যাপস, CAP ক্যাপস, এই যে দেখুন কিবোর্ডের এটাতে ক্লিক করলে ম্যাপ ওপেন হবে। তো এই যে ক্যাপসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের সেটআপ সম্পূর্ণ কমপ্লিট। এখন হচ্ছে বাকিটা দিচ্ছে, আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে রিভাইভ। এই যে রিভাইভে আপনারা হচ্ছে যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে 5 দিয়ে দিচ্ছি, 5-এ ক্লিক করলে রিভাইভ হবে। তো এখন হচ্ছে সেভ দিবেন, সেভ দিয়ে এখানে সেভ সেভ দিবেন, ঠিক আছে। আর নয়তো এই যে ফ্রি ফায়ার, যে কোনো একটাতে ক্লিক করে কনফার্ম করে দিবেন। তো আমাদের এটা সেভ হয়ে গিয়েছে। একটু এই যে দেখতে পাচ্ছেন এখানে সকল কিছুই শো করবে, আপনারা যদি চান শো না করতে তাহলে হচ্ছে এখানে দিয়ে এখানে সেটিংস থেকে আপনারা হচ্ছে এই যে হাইডে ক্লিক করলে শো করবে না, হাই শোতে ক্লিক করলে শো করবে। এখন আমি হচ্ছে আপনাদেরকে ট্রেনিং মোডে গিয়ে দেখাচ্ছি। আমি নিউ, তো আমি হচ্ছে ভালোভাবে খেলতে পারতেছি না, আপনাদেরকে মাস্ট বি, আমি আপনাদের বলতেছি কি মাস্ট বি আপনাদেরকে মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ খেলতে হবে, তাহলে আপনি হচ্ছে পিসির মধ্যে ভালোভাবে খেলতে পারবেন। দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করলে এই যে ফায়ার হবে, রাইট বাটনে ক্লিক করলে ফায়ার হবে মাউসের, আর হচ্ছে লেফট বাটনে ক্লিক করে জুম হবে, এই দেখুন। আর ভাই মুভমেন্ট এক কথা অসাম ভাই, অসাম। দেখুন আপনারা দেখুন, এই দেখুন মুভমেন্ট কিন্তু একদম অনেক সুন্দর। আমি হচ্ছে রাত্রের যেই RGB ভিউ সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার কিবোর্ডের, দেখুন কত সুন্দর লাগতেছে রাত্রের ভিউয়ে। আর যদি পিসির মতো একদম মোবাইল দিয়ে গেম প্লে করতে চান তাহলে আপনাদেরকে এই গেমিং কম্বোটা লাগবে। আমাদের কাছে 2 মডেলের গেমিং কম্বো আছে, একটা হচ্ছে এই মডেলের, আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে এই মডেলের। আমাদের কাছ থেকে এই গেমিং কম্বো গুলো অর্ডার করতে ইনবক্স করুন অথবা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আর যেইটা নিতে চান, যেই মডেলের আপনারা নিতে চান সেই মডেলেরটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানাবেন।